13/6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে। একই স্থান মেষ রাশিতে সক্ষেত্রী মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান বৃষ রাশিতে রবি মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান মিথুন রাশিতে সক্ষেত্রী বুধ পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। তেরো 6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র কৃত্তিকা, তিথি কৃষ্ণা ত্রয়োদশী, গণ দেবারি। 13/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। বিয়ের সম্বন্ধ ঠিক করার আগে যথেষ্ট খোঁজখবর নিন। ব্যবসা ক্ষেত্রে দীর্ঘদিনের প্রাপ্য টাকা আদায়ে খুশি হবেন। ফাটকা ব্যবসায় অবাঞ্ছিত আয়ের সুবাদে ভাগ্যোন্নতি। বৃষ রাশি, ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের বদান্যতায় কর্মে উন্নতির যোগ। ধাতব দ্রব্যের ব্যবসায় লগ্নি করবেন না। দীর্ঘ বঞ্চনার পর ভাগ্যের চাকা আপনা থেকেই ঘুরবে। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। মিথুন রাশি, পরিচিত লোকের কলকাঠিতে দুর্ভোগ ও ভাগ্যহানি হবে। বাড়তি ঝামেলায় শান্তির অভাব হবে। পরিকল্পনা ত্রুটিতে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অন্যমনস্কতায় শুভযোগ হাতছাড়া হতে পারে। কর্কট রাশি, শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবেন। স্বামী স্ত্রীর মতের অমিলে সংসারে ভুল বোঝাবুঝি হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের প্রকোপ বৃদ্ধিতে চিন্তিত হবেন। সন্তানের বেয়ারাপনায় মানসিক স্থিতি নষ্টের যোগ। সিংহ রাশি, খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হবে। চিত্ত চঞ্চল হলে সংসারে অশান্তি বাড়তে থাকবে। উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হবে। কর্মস্থলে উন্নতি, দূরে বদলি ও আয় বৃদ্ধির যোগ। কন্যা রাশি, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ শুভ হবে। কন্যা সন্তানের কৃতকর্মে গৃহে আনন্দ উৎসব পালন। বৈদেশিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসায় সাফল্য লাভ। জলপথে ভ্রমণের অবাঞ্ছিত সুযোগ আসবে। তুলা রাশি,
শেয়ার বা লটারি সূত্রে অর্থপ্রাপ্তির যোগ। হোটেল বা খাদ্যদ্রব্যের ব্যবসায়ীদের অধিক লাভের যোগ। মনের জটিলতা কুটিলতা কাটিয়ে না উঠলে সমস্যা বাড়বে। পরিবারের গুরুজনের পরামর্শে কর্মোন্নতির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের অনাদায়ী অর্থ বা সম্পত্তি ফেরত পাওয়ার যোগ। প্রেম প্রণয়ের জটিলতা কেটে যাবে। গবেষক, পণ্ডিত বা বিজ্ঞানীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। সন্তানের সাফল্যে মানসিক পরিতৃপ্তি পাবেন। ধনুরাশি, গলা বা কণ্ঠনালীতে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। জমি বা বাড়ি ক্রয়ের অর্থের সংস্থান হবে। অনৈতিক সম্পর্ক বা অবৈধ অর্থ আয়ের সুযোগ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলায় মানসিক চাপ বাড়বে। মকর রাশি, যথেষ্ট খোঁজখবর নিয়ে তবেই বিয়ের সম্বন্ধ পাকা করুন। প্রতারিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। জলজ ও তরল বিলাসী দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। শিশু শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হবে। কুম্ভ রাশি, ঘর বাড়ি সম্পত্তিজনিত ব্যবসায় অধিক লাভের যোগ। অনৈতিক অবৈধ অর্থ লাভে বিপত্তি বাড়বে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। সন্তানের অবাধ্যতায় মানসিক অবসাদে ভুগবেন। মীন রাশি, দীর্ঘমেয়াদী পুরনো রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। মাতুলালয় সম্পত্তি প্রাপ্তিতে জ্ঞাতিরা বাধা দেবে। কর্মদক্ষতায় কর্মক্ষেত্রে সাফল্য ও পদোন্নতির যোগ। গোপন শত্রুতা থেকে সাবধান না হলে বিপদে পড়বেন। পৌরাণিক উপাখ্যান। কচ মৃত সঞ্জীবনী বিদ্যা কিভাবে প্রয়োগ করেছিলেন? মহাভারত অনুসারে দেবযানী কচকে এই অভিশাপ দিয়েছিলেন যে কচ নিজে কখনো এই মন্ত্র সফলভাবে প্রয়োগ করতে পারবেন না। কিন্তু এই অভিশাপের একটি বড় ফাঁক ছিল, যা দেবতারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করেন। জানেন কি, দেবযানীর অভিশাপ থাকা সত্ত্বেও কচ মৃত সঞ্জীবনী মন্ত্রটি কিভাবে সঠিক ব্যবহার করেছিলেন? আজ জানাবো সেই কাহিনী। স্বর্গে ফিরে আসার পর দেবতারা কচকে অত্যন্ত গৌরব ও মহা সমারোহে বরণ করেছিলেন। কচের এই বীরত্বপূর্ণ এবং সফল প্রত্যাবর্তনে দেবালোকে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। মহাভারত অনুসারে কচ যখন মৃত সঞ্জীবনী বিদ্যা নিয়ে দেবরাজ ইন্দ্রের সভায় উপস্থিত হন, তখন ইন্দ্র সহ সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। অসুরদের কঠোর নজরদারি ও প্রাণ সংশয় এড়িয়ে এই বিদ্যা নিয়ে আসায় দেবতারা তাকে পরম বীরের সম্মান দেন। কচ দেবপুত্র হওয়া সত্ত্বেও তার এই অসামান্য ত্যাগের জন্য দেবতারা খুশি হয়ে তাকে যজ্ঞের অবশিষ্ট ভাগের অধিকারী হিসেবে ঘোষণা করেন। দেবযানী যদিও অভিশাপ দিয়েছিলেন যে কচ নিজে এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন না, দেবতারা কচকে আশ্বস্ত করে বলেন যে তার শিক্ষা ব্যর্থ হবে না। কচের কাছ থেকে শিক্ষা নিয়ে দেবতারা যখন নিজেরা সফলভাবে মৃতদের বাঁচাতে পারলেন, তখন কচের গৌরব স্বর্গে আরও বহুগুণ বেড়ে গেল। দেবরাজ ইন্দ্র নিজে কচের বুদ্ধিমত্তা, সংযম এবং গুরুভক্তির ভূয়সী প্রশংসা করেন এবং স্বীকার করেন যে কচ দেবতাদের চিরদিনের জন্য অপরাজেয় করে তুলেছেন।
দেবযানী কচকে মন্ত্রটি ব্যবহার করার ক্ষেত্রে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু তার শিক্ষাদানের ক্ষমতার ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। কচ স্বর্গে ফিরে দেবতাদের বলেন, আমি নিজে এটি প্রয়োগ করতে না পারলেও আপনাদের এই মন্ত্র শেখাতে পারব এবং আপনাদের মন্ত্রপাঠ সফল হবে। স্বর্গে পৌঁছানোর পর দেবরাজ ইন্দ্রসহ অন্যান্য দেবতারা কচের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার কাছ থেকে নিখুঁতভাবে মৃত সঞ্জীবনী বিদ্যাটি শিখে নেন। এর পরবর্তী সময়ে যখনই দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হতো, তখন কচ নিজে মন্ত্র না পড়ে তার কাছ থেকে শিখে নেওয়া দেবতারা মৃত সৈন্যদের ওপর এই সঞ্জীবনী মন্ত্র সঠিক নিয়মে পাঠ করতেন। যেহেতু দেবতাদের ওপর দেবযানীর কোনো অভিশাপ ছিল না, তাই তাদের করা মন্ত্রপাঠ সম্পূর্ণ সফল হতো এবং মৃত দেবতারা পুনরায় জীবিত হয়ে উঠতেন। এভাবে কচ নিজে সরাসরি মন্ত্র ব্যবহার না করেও দেবতাদের অমর এবং অপরাজেয় করে তোলার মূল উদ্দেশ্যটি সফল করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা মৌসুমী দত্ত। জন্ম তারিখ 2/11/1976। জন্ম সময় ভোর 5:01। জন্মস্থান রিষড়া, হুগলি। জাতিকার লগ্ন তুলা, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষের উপস্থিতি রয়েছে। লগ্নে একাধিক গ্রহ রবি, বুধ, মঙ্গল ও রাহু অবস্থান করছে, ফলে রবি, বুধ, বুধাদিত্য যোগ থাকায় ভালো চাকরি করার সম্ভাবনা। লগ্নে মঙ্গল, রাহু অঙ্গারক দোষ ও মাঙ্গলিক দোষ করায় অত্যাধিক জেদি ও ক্রোধী মানসিকতার জন্য দাম্পত্য জীবনে সমস্যা হবে। রবি, রাহু গ্রহণ দোষ করায় সম্মানহানি হতে পারে। দ্বিতীয় স্থানে শুক্র থাকায় গান, আবৃত্তি, হস্তশিল্প বা পার্লারের কাজে দক্ষতা থাকবে। কেমেদ্রুম দোষে শান্তি কমে যাবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অনিরুদ্ধ অধিকারী। জন্ম তারিখ 14/11/1984। জন্ম সময় ভোর 4:43। জন্মস্থান দীঘা, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন তুলা, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষ রয়েছে। লগ্নে নিচস্থ রবির সঙ্গে শনি বিষ দোষ করায় সব কাজেই বাধা সৃষ্টি করবে। দ্বিতীয় স্থানে দ্বাদশপতি বুধ, কেতু নাশ দোষ সৃষ্টি করায় অর্থ আয়ে বাধা দেবে এবং খরচা বাড়িয়ে তুলবে। তৃতীয় স্থানে সক্ষেত্রী বৃহস্পতির সঙ্গে লগ্নপতি শুক্র দ্বৈতগুরু দোষ সৃষ্টি করে অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে দেবে। বর্তমানে কেতুর দশা চলায় বিবাহিত জীবনেও জটিলতা বাড়বে। তবে দ্বিতীয় পতি ও সপ্তম পতি মঙ্গল চতুর্থে তুঙ্গস্থ থাকায় ব্যবসায় উন্নতি দেবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।